সিম্পলিফিকেশনের কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি কোশ্চেন নাম্বার 1 1 minus 1 by 2 into 1 minus 1 by 3 to 1 minus 1 by 4 dot 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 1 minus 1 by m এই যে m পর্যন্ত টার্ম এর ভ্যালু বের করতে হবে। আমরা যদি এটা একটু সামান্য ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি 2 minus 1 মানে 1 by 2। আবার এটা যদি ক্যালকুলেশন করি 3 minus 1 মানে 2 by 3, ঠিক এটা থাকবে 3 by 4 4 minus 1 by 3 এবং লাস্টে টার্ম m minus 1 m minus 1 by m, তাই তো? এবং এর ঠিক আগের যে টার্ম থাকবে তার নিচে কিন্তু আসবে কি m minus 1 এবং উপরে আসবে m minus 2, একটা কম, নিচের থেকে উপরেরটা একটা কম, তাহলে এটা কেটে যাবে। লাস্টে টার্ম থাকবে সেটা হচ্ছে নিচে থাকবে আমার m এবং উপরে থাকবে 2 কেটে যাবে 3 দেবে 1, দ্যাট মিন্স 1 by m 1 by m আমার লাস্টে থাকবে। অর্থাৎ এইরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে ক্যালকুলেশন করার পর 2 minus 1 1 by 2 উপরে সংখ্যাটা থাকবে সেটা থাকবে উপরে এবং এর লাস্ট টার্মের নিচের সংখ্যাটা থাকবে নিচে, সেটাই হয়ে যাবে অ্যানসার। কোশ্চেন নাম্বার 1 এর রাইট অ্যানসার হচ্ছে 1 by m। কোশ্চেন নাম্বার 2 দেখছি 1 plus 1 by 3 1 plus 1 by 4 1 plus 1 by 5 dot dot 1 plus 1 by n, ঠিক এটাই তো আমরা ক্যালকুলেশন করি। তাহলে কি পাবো 3 plus 1 মানে 4 4 by 3 পাবো 4 by 3 ইনটু এটা পাবো কত 5 by 4 5 by 4 ইনটু 6 6 by 5 এবং লাস্টে টার্ম থাকবে সেটা হচ্ছে n plus 1 by n n plus 1 by n, অর্থাৎ উপরের টার্মটা এক বেশি এবং নিচেরটা হচ্ছে এক কম, নিচেরটা এক কম, অর্থাৎ এখানে লাস্টে থাকবে n plus 1 আর ঠিক এর উপরেরটা থাকবে n plus 2। এখানেও কিন্তু আমরা n plus 1 কেটে লাস্টে n থাকবে আর এই জায়গাটা থাকবে 3 5 5 কাটবে, এরপরটাই নিচে 6 আসবে সেটা কাটবে, 4 4 কাটবে, এখানে থাকবে 3 আর এইখানটায় থাকবে n plus 2 n plus 1 n 1 by n, তাহলে এটা লাস্ট ক্যালকুলেশন হচ্ছে 1 by 3n 1 by 3n, অর্থাৎ এর যে নিচের টার্ম এবং এর লাস্টের যে নিচের টার্ম এই দুটো গুণ হয়ে যাবে 1 by 3n। কোশ্চেন নাম্বার 2 এর आंसर হচ্ছে 1 by 3n। তাহলে এই যে লাস্ট টার্ম থাকবে n plus 1 by n এবং আগের টার্মটা কি হবে উপরেটা n চলে আসবে আর নিচে থাকবে n minus 1, নিচেরটা যেহেতু এক কম থাকছে তাহলে n minus 1 এবং আমরা এর আগে যদি টার্ম দেখি আবার উপরে আসবে n minus 1 নিচে আসবে n minus 2, লাস্টে থেকে যাবে n plus 1, এই টার্ম থেকে যাবে নিচে থেকে যাবে 3, তাহলে n plus 1 by 3, অর্থাৎ এই যে n plus 1 n plus 1 এটা হবে উপরে এবং নিচে থাকবে এই 3, এটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর রাইট অ্যানসার। কোশ্চেন নাম্বার 3 2 minus 1 by 3 2 minus 3 by 5 2 minus 5 by 7 2 minus 997 by 999, কিভাবে করব আমরা এটা 3 দুগুণা 6 6 minus 1 মানে 5 এর 3। আবার যদি এটা দেখি 5 দুগুণা 10 10 থেকে 3 বার 7 এর 5, ঠিক সেম ভাবে 7 দুগুণা 14 14 minus 5 9 9 এর 7, অর্থাৎ একটা করে টার্ম উপরের টার্ম সাথে নিচের টার্ম এর সাথে এটা টার্মের উপরের টার্ম সেটাও কাটবে, এইভাবে ঠিক এই টার্মটা এটা আসবে। কিভাবে আমরা করব 2 এর ডিফারেন্স, কত ডিফারেন্স হচ্ছে এখানে 2 এর ডিফারেন্স, তাহলে যদি এর সাথে 2 এর ডিফারেন্স করি 999 এর সাথে তাহলে হচ্ছে 1001 বাই 999। আমরা দেখছি এই উপরের সাথে সেই নিচেরটা কাটছে তাই তো, অর্থাৎ এর আগে যে টার্ম হবে এটা উপরে যাবে 999, তার এর সাথে এটার সাথে এটা কাটবে এবং ঠিক নিচে আসবে এর থেকে 2 কম 997। তাহলে দেখতে পাচ্ছি যে উপরের টার্মের সাথে নিচের টার্ম কাটছে, এই উপরের টার্মের সাথে নিচের টার্ম কাটছে, লাস্ট থেকে যাচ্ছে 1001 এবং এখানে থাকছে 3, অর্থাৎ 1001 by 3 হয়ে গেল आंसर। খুব শর্টকাটে। এবং এই অঙ্কটা দেখছি আমরা কোশ্চেন নাম্বার 4 1 minus 1 by 3 square 1 minus 1 by 4 square 1 minus 1 by 5 square dot dot 1 minus 1 by 11 square এবং 1 minus 1 by 12 square। কিভাবে করব আমরা এটা? আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে এটাকে এলসিএম নিলাম 3 স্কয়ার
তাহলে থাকছে 3 স্কয়ার মাইনাস 1, ঠিক সেম ভাবে থাকবে 4 স্কয়ার মাইনাস 1 বাই 4 স্কয়ার, এবং এখানে থাকবে 5 স্কয়ার মাইনাস 1 বাই 5 স্কয়ার, ঠিক সেম ভাবে 11 স্কয়ার মাইনাস 1 বাই 11 স্কয়ার, এবং এখানে থাকবে 12 স্কয়ার মাইনাস 1 বাই 12 স্কয়ার। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর স্কয়ার করতে পারি আমরা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা a প্লাস b, তার মানে 3 প্লাস 1 ইনটু a মাইনাস b, 3 মাইনাস 1 বাই 3 স্কয়ার। সিমিলার ভাবে এখানে করতে পারি আমরা 4 প্লাস 1 ইনটু 4 মাইনাস 1 বাই 4 স্কয়ার। আবার এখানে করতে পারি 5 প্লাস 1 ইনটু 5 মাইনাস 1 বাই 5 স্কয়ার। আর এখানে হচ্ছে 11 প্লাস 1 ইনটু 11 মাইনাস 1 বাই 11 স্কয়ার, এবং লাস্টের টার্ম এটা হচ্ছে 12 প্লাস 1 ইনটু 12 মাইনাস 1 বাই 12 স্কয়ার, জাস্ট বুঝার জন্য। এবার আমরা দেখছি এখানে 3 প্লাস 1 বাই 3 স্কয়ার, 3 মাইনাস 1 বাই 3 স্কয়ার, তাহলে 3 প্লাস 1 4 হচ্ছে, আবার এখানে রয়েছে 4 স্কয়ার, অর্থাৎ একটা 4 এর সাথে কেটে যাবে। তাহলে লাস্ট এখানে থাকছে কি, এখানে এটা থাকছে সেটা হচ্ছে 3 মাইনাস 1 মানে 2 থাকছে, 4 মাইনাস 1 3 হচ্ছে, ওই 3 এর সাথে এই 3 কাটবে, তাহলে এখানে একটা 3 বেঁচে থাকবে, তাহলে 2 বাই 3। আবার এখানে এই 4 এর সাথে এই 4 কেটেছে, তাহলে একটা 4 আছে, এবং 5 প্লাস 1 আবার এখানে 5, 4 প্লাস 1 5, আর এই 5 কেটে গেছে, তাহলে এখানে কোনো টার্মই থাকছে না, শুধুমাত্র এর নিচে থাকছে 1 বাই 4। কিন্তু লক্ষণীয় বিষয় এখানে 5 মাইনাস 1 মানে 4 আসবে, ওই 4 এর সাথে কিন্তু এই 4 আবার কেটে যাবে, অর্থাৎ এখানে আর কোনো টার্মই থাকবে না, এখানে কোনো টার্ম থাকবে না, এখানেও কোনো টার্ম থাকবে না, এখানেও কোনো টার্ম থাকবে না, শুধু লাস্ট টার্মগুলো থেকে যাবে। লাস্ট টার্ম কি রয়েছে 12 মাইনাস 1, তার মানে 11 রয়েছে, তাহলে ওই 11 ওখান থেকে থাকবে, লাস্ট থেকে থাকবে 12 প্লাস 1 13, একটা থাকবে 13, আর নিচে থাকবে 11, এখানে রয়েছে 11 স্কয়ার, এখানে রয়েছে 12 মাইনাস 1, তাহলে একটা 11 কাটবে, নিচে থাকবে 11, এবং 12 স্কয়ার, এখানে 12 ছিল, 12 স্কয়ার ছিল এখানে, একটা 12 থেকে যাবে ইনটু 1 বাই 12, যারা কাটাকাটি করি এটাকে, তাহলে পাবো এখানে 6, অর্থাৎ অ্যানসার পাচ্ছি 13 বাই 3 33, আর 33 কে 6 দিয়ে গুণ, তাহলে 3 4 8 থেকে 1 3 4 19 198। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার 13 বাই 198। একটু ডিফিকাল্ট কোশ্চেন, একটু ঠান্ডা মাথায় করলে খুব সহজে করা যাবে। কোশ্চেন নাম্বার 5 এ একটা সিরিজ দিয়েছে, যে সিরিজে বলেছে যে 35 টার্ম, ফার্স্ট 35 টার্মের সাম বের করতে হবে, যোগফল বের করতে হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে 1 2 3 4 5 6, এই সিরিজটা +1/2 +1/3 -1/4 -1/2 +1/2, এই সিরিজটা, এই 6টার সিরিজটা আবার এখান থেকে রিপিট হচ্ছে, আবার শুরু হয়েছে 1/2 1/4 -1/4 1/2 +1/3 -1/4, অর্থাৎ এই 6টার একটা সিরিজ চলছে, এবং এর নেট সাম যোগফল +1/2 -1/2 কেটে যাবে, +1/3 -1/3 ক্যান্সেল, -1/3 +1/4 ক্যান্সেল, 0, অর্থাৎ 6টা সংখ্যার যোগফল সেটা হচ্ছে 0। তাই 12টার বেলা আবার 0, 18টার বেলা আবার 0, 24টার বেলা আবার 0, এবং 30এর বেলা আবার 0, তাহলে ফার্স্ট 30টা টার্মের যোগফল কিন্তু 0 হয়ে যাবে, এবং লাস্ট যে 5টা টার্ম, লাস্ট 5টা টার্ম কি থাকবে, লাস্ট 5টা টার্ম, লাস্ট যে 5টা টার্ম থাকবে সেটা হচ্ছে 1/2 প্লাস, মানে সিরিজটা তো রিপিট হবে, তাহলে এর 5টা টার্ম পর্যন্ত থাকবে -1/4 -1/2 -1/3, লাস্ট 5টা টার্ম, এই সিরিজটা আবার রিপিট হবে, তাহলে এই যে 5টা টার্ম, সে 5টা টার্ম থেকে যাবে, এবং এটা ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল হবে, লাস্ট থেকে যাচ্ছে -1/4। আমরা কি করে বুঝলাম, এখন 6টা সিরিজ, 6টা টার্ম
6টা টার্ম পর সিরিজটা আবার রিপিট হচ্ছে এবং এই 6টা টার্মের সামেশন হচ্ছে 0। তাহলে 30টা টার্মের সামেশন 0 হবে এবং লাস্টে 5টা টার্মের সামেশন সেটা হবে অ্যানসার। লাস্ট 5টা টার্মের অ্যানসার হচ্ছে -1/4, তার -1/4 হচ্ছে অ্যানসার। কোশ্চেন নাম্বার 6 দেখছি 998 2/17, 998 3/17, 998 5/17, 998 8/17, 998 16/17। তাহলে এখানে কটা সিরিজ আছে, কটা সংখ্যা আছে? 1 2 3 4 5। এই 5টা প্রত্যেক জায়গা থেকে আছে। তাহলে 998 * 5 করলে আমরা এর সামেশনটা পেয়ে যাব। প্লাস থাকলো কি, এখানে থাকছে 2/17 প্লাস 3/17 প্লাস 5/17 প্লাস 8/17 প্লাস 16/17। ঠিক আছে, 5 দিয়ে আমরা গুণ করি, তাহলে 5 × 8 = 40, 0 হাত থেকে 4, 5 × 9 = 45 আর 4 = 49, হাত থেকে 4, 5 × 9 = 45, 45 আর 4 = 49, 49 প্লাস এখানে দেখছি আমরা যোগ রয়েছে জাস্ট সিম্পলি, তাহলে 2 3 5, 5 5 10, 10 আর 8 18, 18 এবং 16, 18 এবং 16 হচ্ছে 34। তাহলে এখানে থাকছে 34/17, 34/17 দ্যাট মিন্স 2। তাহলে 2 এখানে যোগ করে দেব, তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে 4992। কোশ্চেন নাম্বার 6 এর অ্যানসার হচ্ছে 4992। কোশ্চেন নাম্বার 7 1/1 * 2 প্লাস 1/2 * 3 প্লাস 1/3 * 4 এবং 1/9 * 10। আমরা এটাকে খুব সহজে সাজাতে পারি। এটা হচ্ছে কি 1 - 1/2 এবং এটা হচ্ছে 1/2 - 1/3। আমরা এখানে 2 যদি আমরা এলসিএম নিই, 2 - 1 মানে 1/3। এখানে 2 আর 3 এলসিএম নিই, 3 - 2 মানে 1/2 * 3। এবং সিমিলার ভাবে এটা হচ্ছে কত 1/3 - 1/4 এইভাবে চলতে থাকবে এবং এখানে কি আমরা লাস্টে পাবো 1/9 - 1/10 এবং এর ঠিক আগেরটায় এই 9টা মাইনাস চলে আসবে, 1/9 চলে আসবে, অর্থাৎ এটাও কেটে যাবে। লাস্ট যে টার্ম সেই টার্ম থাকবে এবং এখানকার ফার্স্ট টার্ম থাকবে, অর্থাৎ 1 - 1/10 that means 10 - 1 9/10 is the answer, 9/10 answer। কোশ্চেন নাম্বার 8 ঠিক সিমিলারই অঙ্ক রয়েছে, জাস্ট আমরা যদি একটু ভাবি এই 12 মানে ওখানে গুণ করে এখানে ডাইরেক্ট লিখে দিয়েছে। কোশ্চেন আমি এই কারণে নিয়েছি এর সময় আমরা বুঝতে পারিনি এটা কি করব। ওই একটাই অঙ্ক, সেম অঙ্ক, এখানে আমরা 2 * 1 6 মানে 2 * 3 12 3 * 4 20 3 * 4 * 5। তাহলে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে হাফকে আমরা লিখতে পারি 1/1 * 2 প্লাস 1/2 * 3 প্লাস 1/3 * 4 প্লাস 1/4 * 5 প্লাস 1/n * n + 1। আগের মতো চলে এসেছে, n পর্যন্ত রয়েছে শুধুমাত্র এখানে। আর এখানকার ফার্স্ট টার্ম কি পাবো আমরা 1 পাবো, এখানকার ফার্স্ট টার্ম পাবো 1 এবং এর লাস্টে যে টার্ম পাবো সবথেকে বড়টা 1/n + 1, 1/n + 1 ফাইনাল आंसर। এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে তা পাচ্ছি n + 1, তাহলে n + 1 - 1 দ্যাট মিন্স n/n + 1। এখান থেকে আমরা বুঝতে পারছিলাম n/n + 1 অর্থাৎ উপরেরটা নিচের থেকে 1 কম হবে। ওখানে 10 পর্যন্ত টার্ম ছিল, তাহলে 9 পর্যন্ত টার্ম ছিল যদি আমরা ধরি, তাহলে n এর মান 9, 9 + 1 10, 9/10। যদি এটা 20 পর্যন্ত থাকে তাহলে 20 + 1 21 আর উপরে হবে 20, 20/21। n এর যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে কোশ্চেন নাম্বার 8 এর आंसर হচ্ছে n/n + 1। কোশ্চেন নাম্বার 9 এ আমরা দেখছি 1 * 2 * 3 2 * 3 * 4 3 * 4 * 5 4 * 5 * 6। তার মানে 1 * 2 * 3 * 4 * 5 * 6। এটাকে আমরা এলসিএম নিয়ে নিই, এলসিএম নিয়ে নিচ্ছি 1 * 2 * 3 * 4 * 5 * 6 পুরোটা এলসিএম। তাহলে এখানে 3টে বাদ, এই 3টে বাদ থাকছে এই 3টে, 4 × 5 = 20 আর 20 কে যদি 6 দিয়ে ভাগ গুণ করি আমরা তাহলে 6 × 2 = 12 100 প্লাস 2 * 3 * 4 2 * 3 * 4 এই 1 এর তো কোনো ব্যাপার না, 1 তো আমরা যে কুড়িটা গুণ করে ওঠে হয়, তাহলে পুরোটা বাদ থাকছে 5 * 6 তাহলে 5 × 6 = 30 প্লাস 3 * 4 * 5 3 * 4 * 5 এটা বাদ থাকছে 2 আর 6 6 দিয়ে 12 প্লাস 4 * 5 * 6 এটা বাদ থাকছে 2 3 এ 6 2 3 এ 6 থাকছে।
তাহলে আমরা খুব সহজে ক্যালকুলেশন কিভাবে করব? এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে। যদি আমরা সেটাকে উৎপাদকে ভাঙি তো আবার নিচেও 6 রয়েছে। অর্থাৎ 6 যদি আমরা উপরে কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে 120 কে 6 দিয়ে যদি ভাগ করি 20, আবার এখানে থাকছে 5, আর এখানে থাকছে 2, এবং এখানে থাকছে 1, আর নিচে থাকছে 6 বাদ দিয়ে দিলাম আমরা, তাহলে 4 5 20, আর 3 2 6, তার মানে 6 20 120, তাহলে অন 20। আলটিমেটলি আমরা এটা পাচ্ছি 20 প্লাস 5 25, 25 2 27, আর 1 28, তাহলে 28 বাই 120। 4 দিয়ে ভাঙতে হবে, 4 7 28, আর 3 4 12, তার মানে 7 বাই 30, 7 বাই 30 হয়ে গেল কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার। 7 বাই 30 খুব ইজি। কোশ্চেন নাম্বার 10, 3 বাই 1 স্কয়ার 2 স্কয়ার, 5 বাই 2 স্কয়ার 3 স্কয়ার, 7 বাই 3 স্কয়ার 4 স্কয়ার। এটার মানে কি? আমরা দেখছি 2 এর স্কয়ার কত হয় 4, আর 1 এর স্কয়ার হয় 1। তাহলে 4 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত 3। তার মানে এটা জাস্ট হয়েছে কি, এটা হয়েছে 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার প্লাস 9 এর 3 এর স্কয়ার 9 এবং 2 এর স্কয়ার 4, তাহলে 9 থেকে 4 বাদ 5। তার মানে এটা হয়েছে কি, এটা হয়েছে 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 3 স্কয়ার। সিমিলার ভাবে এটা হয়েছে 1 বাই 3 স্কয়ার মাইনাস 1 বাই 4 স্কয়ার, এবং লাস্টের টার্ম এখানে থাকবে কি 1 বাই 9 স্কয়ার মাইনাস 1 বাই 10 স্কয়ার, কারণ 10 এর স্কয়ারে 100, 9 এর স্কয়ার 81, তাহলে 100 থেকে 81 বাদ 19। তাহলে লাস্ট যে টার্ম আমরা জানি ফার্স্ট টার্ম এবং শেষের টার্মটা থেকে যায়, তাহলে 1 স্কয়ার থাকবে, আর ওখানে লাস্ট টার্ম থাকবে 1 বাই 10 স্কয়ার, বাকি সব কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস 100, দ্যাট মিন্স 99 বাই 100। এটা হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এর রাইট অ্যান্সার হচ্ছে 99 বাই 100। এই কোশ্চেনগুলো খুবই মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন ফর WBSSC স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। আমরা সিম্পলিফিকেশনের আরেকদিন ক্লাস নিয়ে আসবো এবং মোস্ট ইম্পর্টেন্ট 10 কোশ্চেন্স, তারপর আমরা অন্য চ্যাপ্টার করব। থ্যাংক ইউ।